আপনি কি জানেন 1400 বছর আগে এমন কিছু নারী ছিলেন যারা শুধু ঘরে বসে থাকতেন না, বরং পুরো আরবের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। আজ আমি আপনাকে এমন 7 জন নারীর গল্প শোনাবো যাদের নাম ইতিহাস বদলে দিয়েছে। ভাবুন, এক নারী যিনি পুরো মক্কার সবচেয়ে সফল ব্যবসায়ী। তার নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি জন্মেছিলেন এক সম্মানিত কুরাইশ পরিবারে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ বুদ্ধিমত্তা। ধীরে ধীরে তিনি নিজের ব্যবসা গড়ে তোলেন। তার বাণিজ্য কাফেলা যেত দূর সিরিয়া পর্যন্ত। তিনি নিজে সবকিছু পরিচালনা করতেন না, বরং দক্ষ লোক নিয়োগ দিতেন। এভাবেই তিনি একটি বিশাল ব্যবসা সাম্রাজ্য তৈরি করেন। মানুষ তাকে ডাকত তাহিরা, অর্থাৎ পবিত্র নারী। তার সততা ও চরিত্র ছিল অনন্য। একদিন তিনি এক যুবককে কাজ দিলেন। তার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সততায় মুগ্ধ হয়ে তিনি তাকে বিয়ে করেন। এভাবেই ব্যবসা ও ঈমান, এই দুইয়ের মিলনে সৃষ্টি হয় এক অনন্য ইতিহাস। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধু একজন ব্যবসায়ী নারী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি ইতিহাস, ইসলাম এবং এক নবীর জীবন বদলে দিয়েছেন। তার মৃত্যুর পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব সময় স্মরণ করতেন এবং তার প্রতি ভালোবাসাও কখনো কমেনি। 1400 বছর আগে একজন নারী নিয়ন্ত্রণ করত পুরো বাজার। ভাবা যায়, মদিনার ইতিহাসে এক অসাধারণ নারীর নাম শিফা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন শিক্ষিত ও জ্ঞানী নারী। যে সময় নারীদের শিক্ষা খুব কম ছিল, সে সময় তিনি পড়তে ও লিখতে পারতেন। এটাই তাকে আলাদা করে তোলে। তিনি শুধু জ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন সমাজ সচেতনও। মদিনার বাজারে তিনি নিয়ম শৃঙ্খলা বজায় রাখতেন, প্রতারণা ও অন্যায় বন্ধ করতেন। তার দক্ষতায় সবাই মুগ্ধ ছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দায়িত্ব দেন পুরো বাজার তদারকি করার জন্য। এটা ছিল বড় সম্মানের বিষয়। তিনি প্রমাণ করেন না নারীরাও নেতৃত্ব দিতে পারে এবং সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বড় ধরনের এলিট ব্যবসায়ী না হলেও পুরো বাজারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। কাইলা আল আনমারিয়া রাদিয়াল্লাহু আনহা একজন নারী যিনি সরাসরি বাজারে ব্যবসা করতেন। তিনি সাহসী ও আত্মবিশ্বাসী ছিলেন। বাজারে গিয়ে নিজেই লেনদেন করতেন, কাউকে ভয় পেতেন না। তিনি তার পণ্যের দাম নির্ধারণ করতেন এবং দর কষাকষি করতেন দক্ষতার সাথে। একদিন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যান ব্যবসা সংক্রান্ত বিষয়ে জানতে। এটি প্রমাণ করে তিনি ছিলেন সিরিয়াস ব্যবসায়ী। নারীদের জন্য তিনি ছিলেন অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন নারীরা পিছিয়ে নয়, বরং সামনে এগিয়ে যেতে পারে। তার জীবন আমাদের শেখায় সাহসের মূল্য এবং আত্মবিশ্বাস থাকলে সব সম্ভব। জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা। জয়নব রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক পরিশ্রমী নারী। তিনি নিজের হাতে কাজ করতেন, চামড়া প্রক্রিয়াজাত করতেন এবং বিভিন্ন জিনিস তৈরি করতেন। তার উপার্জন ছিল সম্পূর্ণ হালাল। তিনি কারো উপর নির্ভর করতেন না, নিজের আয় দিয়ে জীবন চালাতেন এবং দান সৎকা করতেন, গরিবদের সাহায্য করতেন নিয়মিত। জয়নব রাদিয়াল্লাহু আনহা এর উদারতা ছিল অসাধারণ। তিনি দেখিয়েছেন কাজে কোনো লজ্জা নেই, বরং পরিশ্রমী সম্মানের। তার জীবন ছিল সরল কিন্তু শক্তিশালী। তিনি ছিলেন আত্মনির্ভরতার প্রতীক এবং একজন আদর্শ মুসলিম নারী। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দানশীলদের একজন। তার ঘরে কিছু থাকলে তা গরিবদের কাছেই পৌঁছে যেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা সে আগে আমার সাথে মিলিত হবে। সাহাবীরা ভেবেছিল শারীরিকভাবে লম্বা, কিন্তু পরে বোঝা যায় যিনি সবচেয়ে বেশি দান করেন জয়নব রাদিয়াল্লাহু আনহা, কারণ তিনি আগে ইন্তেকাল করেন। তার লম্বা হাত মানে ছিল তার উদারতা।
রাইতা বিনতে আব্দুল্লাহ। রাইতা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক সংগ্রামী নারী। তিনি নিজের পরিশ্রমে আয় করতেন, তার পরিবারকে সহায়তা করতেন। তার স্বামী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি সব সময় তাকে সমর্থন দিতেন। রাইতা রাদিয়াল্লাহু আনহা শুধু আয় করতেন না, তিনি দান সৎকাও করতেন। একবার তিনি জানতে চাইলেন তার আয় থেকে দান করলে সওয়াব হবে কিনা। তখন তাকে বলা হয় অবশ্যই হবে। এটি তার ঈমানের গভীরতা দেখায়। তিনি ছিলেন দায়িত্বশীল স্ত্রী এবং একজন কর্মঠ নারী। তার জীবন আমাদের শেখায় পরিশ্রম ও দান দুটোই গুরুত্বপূর্ণ। আসমা বিনতে আবু বকর। আসমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সাহসী ও ধৈর্যশীল নারী। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা। শৈশব থেকেই তিনি শক্ত মনের অধিকারী ছিলেন। হিজরতের সময় তিনি বড় ভূমিকা রাখেন। তিনি সবাইকে খাবার ও পানি পৌঁছে দিতেন। কঠিন পরিস্থিতিতেও ভয় পেতেন না। তিনি খেজুরের বীজ বহন করতেন, পানি আনতেন। অর্থাৎ তিনি ছিলেন হার্ড ওয়ার্কিং এবং সেলফ ডিপেন্ডেন্ট নারী। তার স্বামী ছিলেন জুবাইর ইবনে আল আওয়াম। তার সম্পদ খুব বেশি ছিল না। আসমা রাদিয়াল্লাহু আনহা তাকে সম্পূর্ণভাবে সাহায্য করতেন। তিনি পরিবারের দায়িত্ব নিতেন এবং অর্থনৈতিক কাজেও সহায়তা করতেন। তার জীবন আমাদের শেখায় কষ্টের মাঝেও দৃঢ় থাকতে হয় এবং আল্লাহর উপর ভরসা রাখতে হয়। উম্মে সুলাইম। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ছিলেন জ্ঞানী ও বিচক্ষণ নারী। তিনি ছিলেন একজন স্ট্রং বিলিভার, ইনফ্লুয়েন্সিয়াল ওম্যান এবং সাপোর্টিভ ফিগার। তিনি মদিনার বাসিন্দা ছিলেন। তার সিদ্ধান্ত ছিল খুবই পরিপক্ব। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে বুদ্ধিমত্তা দেখিয়েছেন। পরিবার পরিচালনায় ছিলেন দক্ষ, সম্পদ ব্যবস্থাপনায়ও পারদর্শী। তিনি সন্তানের শিক্ষায় গুরুত্ব দিতেন এবং সমাজে ভালো প্রভাব ফেলতেন। তার কথাবার্তা ছিল জ্ঞানপূর্ণ। তিনি ছিলেন আত্মসম্মান বোধ সম্পন্ন। কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নিতেন। তার জীবন ছিল ভারসাম্যপূর্ণ। তিনি দেখিয়েছেন একজন নারী কিভাবে পরিবার ও সমাজ সামলায় এবং সফলভাবে এগিয়ে যায়। ইতিহাস শুধু পুরুষদের নয়, এই নারীরাও ইতিহাস গড়েছেন। এই ছিল ইসলামের ইতিহাসের 7 জন শক্তিশালী নারী। আপনি কয়জনের নাম আগে জানতেন তা আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।